সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন এই প্রত্যাশা করি। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন যে আমাদের একটি প্রবাদ আছে, যার পেট ভালো তার চেট ভালো। এই অর্থ হলো যে আমাদের শরীরের পেট একটা গুরুত্বপূর্ণ। ইদানিং সময়ে ডাক্তাররা বলতেছেন, আগেও, যাদের পেটে কোনো গ্যাস নেই, যাদের কোনো খাবার খাওয়ার পরে গ্যাস হয় না, তারা 90% রোগ থেকে মুক্ত থাকে। আসুন আমরা জেনে নেই পেটে গ্যাস হলে কোন কোন খাবার এই সময় এড়িয়ে যেতে হবে বা খাওয়া ঠিক হবে না। আপনার পেটে যদি গ্যাস হয় তাহলে আপনি ডাল খাবেন না। ডাল খালে ডাল খেলে আপনার পেটের গ্যাস বেড়ে যাবে। আপনার পেটে গ্যাস হলে বাঁধাকপি খাবেন না। বাঁধাকপি পেটের গ্যাসকে বাড়াতে সহযোগিতা করে। পেটে গ্যাস হয়েছে, আপনি কোমল পানি খেলেন, ঠান্ডা খেলেন, আপনার দ্বিগুণ আপনার গ্যাস বেড়ে যাবে, পেট ফুলে যাবে। কারণ এই কোমল পানীয় কার্বন উচ্চ মাত্রায় তাপ দিয়ে এবং এমনভাবে তৈরি করা হয় যেটা খাবারের জন্য অনুপযোগী। পেট খারাপ হলে ডিম, দুধ এগুলো বাদ দিতে হবে। কারণ পেট অসুস্থ হলে এই ডিম, দুধ খেতে পারবো না। পেট এই দুধের ভিতরে থাকে হচ্ছে ল্যাকটোজেন, আর পেট যখন খারাপ থাকে তখন ল্যাকটোজেন হজম করতে পারে না। আবার যাদের আইবিএস আছে প্রবলেম, তারাও দুধ খেতে পারবেন না, আমাশয়ে তারা ভুগবেন। কাঁচা পেঁয়াজ খাবেন না পেট যদি খারাপ হয়, তাহলে এটাকে আপনার গ্যাস আরো বাড়িয়ে দিবে অথবা পেট ব্যথা হতে পারে। ভাজি পোড়া, বিশেষ করে আলু ভাজি, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, যত ফ্রাই আছে পেট খারাপ হলে এগুলো অ্যাভয়েড করে চলবেন। চুইংগাম খাবেন না। আমরা জানি চুইংগাম এমন একটা খাবার যা মুখের ভিতরে অনেকক্ষণ চাপাতে এর সময় গ্যাসের উদ্রেক বাড়িয়ে দিতে পারে। আর চুইংগাম হচ্ছে এক ধরনের প্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক। এটা যে কত বড় ক্ষতিকারক, এই জন্য শিশু বাচ্চা সবাই চুইংগাম থেকে দূরে থাকবেন। ফাস্টফুড, আমরা জানি যে প্রাচীনকালে এবং আমাদের আবহান বাংলা ফাস্টফুডের ঐতিহ্য ছিল না, তখন গ্যাস এত ছিল না। এখন ফাস্টফুড খাওয়ার কারণে ফাস্টফুডের মধ্যে নানা ধরনের কেমিক্যাল দেওয়া হয়। সোডা দেয়, টেস্টিং সল্ট দেয়, কালার দেয়, ফুড কালার, অমুক কালার, এটা কিছু দিয়ে সেই খাবারটা তৈরি করা হয়, যেটা হচ্ছে জাঙ্ক ফুড। এইটা খাবারের জন্য পুরোপুরি অনুপযোগী। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা জানলাম এমন কিছু খাদ্য সম্পর্কে যে খাদ্য খাইলে আপনার পেটের গ্যাস অনেক অংশ বাড়িয়ে দেবে। পেট যদি আপনার ভালো থাকে, 95% রোগ থেকে আপনি মুক্ত থাকবেন। পেট যদি ভালো থাকে, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। আপনি যা খাবেন সেটা আপনার শরীরে কাজে লাগবে। আসুন আমরা সুস্থ থাকার জন্য, বেশি দিন বাঁচার জন্য, একটি সুস্থ জীবন যাপন করার জন্য আমরা খাদ্য গ্রহণ সম্পর্কে আমরা সচেতন হই, খাদ্য গ্রহণ করি সুস্থভাবে, এবং আমাদের সেই প্রাকৃতিক খাবার, ন্যাচারাল খাবার, জীবন্ত খাবার গ্রহণ করি, সুস্থ থাকি, সুস্থ জীবন যাপন করি। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকুন।